নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগে আপনাদের স্বাগত। তো কুইন অফ দ্য হিল আমার ভিডিওটা দিতে খুবই দেরি হয়ে যাচ্ছে, এডিটিং করতে একটু সমস্যাও আছে বাড়িতে। তো এই যে টি স্টেট, আমরা তার পরের দিনে একটু শরীর অসুস্থ হওয়ার জন্য আমরা বেরোতে পারিনি, নইলে আমাদের কেটে যাওয়ার ছিল, প্ল্যান ছিল, কিন্তু হয়ে ওঠেনি, কারণ একটা তো ফিক্সড প্ল্যান থাকে। তো তারপর দিনে চলে গিয়েছিলাম টি স্টেটে ঘুরে ওখানে সেই স্টাইলিং করার ছিল, সেটা আমরা যাইনি। তারপরে চলে এসেছিলাম জু বাচ্চাদের একটা প্রিয় জায়গা। তো ওখানেই ঢুকেছিলাম। তো আমাদের এখানটা একটু আর্গুমেন্ট হচ্ছিলো, ওদিকে যাওয়া হবে না এদিকে। তো বাচ্চারা খুবই রেড পান্ডা দেখতে ইচ্ছে ছিল, কিন্তু আমি বললাম আগে ওদিক থেকে ঘুরে আসি, কারণ ওদিকটা লং, ওটা ঘুরে এসে শর্টে যাওয়া হবে। তো এই যে বিভিন্ন পশুরা আছে, বা এখানে সব মানুষরা খুবই আনন্দ করছিল, হেঁটে হেঁটে যাচ্ছিলো। তো এখানে প্রথমে হরিণের ছিল, বিভিন্ন জাতের হরিণ ছিল এখানে। তো ওখানে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। তো টিকিট ছিল 120 টাকা করে পার হেড। তো এই দেখো, তোমাদের আস্তে আস্তে দেখাবো প্রত্যেকটা পশু পাখি কী করছে না করছে, আর কি দেখলাম চলো তোমাদেরও দেখাই, দেখতে থাকো। আর এই অ্যাডভেঞ্চারটাও খুব সুন্দর ছিল, যারা করতে চাইছিল তারা করছিল। এখানে 200 টাকা থেকে শুরু ছিল। তো তার কিছুটা উপরে আমরা উঠে গিয়েছিলাম, এখানে ছিল মিউজিয়ামটা ছিল খুবই সুন্দর। যারা পাহাড়ে উঠেছেন, প্রথম এভারেস্ট জয় করেছেন, তাদের সমস্ত ড্রেস পোশাক, তাদের ব্যবহার্য জিনিসপত্র সব এই মিউজিয়ামে আছে। তো মিউজিয়ামের বাইরেটা খুব সুন্দর, এখানে অনেকে ছবি তুলছিল, রেস্টুরেন্টও ছিল, অনেকে খাওয়া দাওয়া করছিল। আর এই আমরা সব দেখিয়েলাম। তো ওখানে ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই ছবি তোমাদের দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো তারপরে এই যে আবার আমাদের শুরু হয়ে গিয়েছিল, এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। তো এগুলো মাম্মামরা দেখে খুব খুশি হচ্ছিল। তো এই দেখো, এই একটা দেখো মুখ বাড়িয়েছে। তো এই দেখো, তোমরাও দেখো, পরিবেশটা খুব সুন্দর। এরকম পাহাড়ের উপরে পাহাড় কেটে এত পশু পাখি রাখা, তার মধ্যে বুনো ফুল, মানে খুব সুন্দর। আর এই যেখানে পাহাড়ি এলাকার এই দেখো রেড পান্ডা শুয়ে আছে, কিন্তু মুখটা আমরা দেখতে পাই। তারপর আমরা এখান থেকে জু থেকে বেরিয়ে চলে গেছিলাম পিস প্যাগোডা, আর বৌদ্ধ মানে জাপানি প্যাগোডা, যেটা খুব সুন্দর এখানে। তো বুদ্ধদেবের বিভিন্ন মূর্তি রাখা আছে, এখানে পূজা হয়। আর ওপরটা ওই যে ওই দেখা যাচ্ছে, এই দুটো মোট ছিল, মানে দারুণ বৌদ্ধ টেম্পল আর পিস প্যাগোডা, মানে দারুণ। আর সত্যি শান্তির জায়গা। তোমাদের একটু দেখাই এখানে প্রাকৃতিক পরিবেশ। তো আমরা যখন এসেছিলাম, একটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, খুবই বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যে আমরা একটু ছাতা, তখন আবার খানিকটা পরে রোদে এসে গেছিল। এই যে পাহাড়ি এলাকা ছবির মতো, মানে ছবির মতো আঁকা, আর কিচ্ছু না। তো বৌদ্ধদেবের এখানে 4টি স্তম্ভ ছিল বিভিন্ন ধরনের, আর ছিল বৌদ্ধদেবের কিছু ঘটনা, যেগুলো দেখতেই খোদাই করা ছিল। তো এই যে বৌদ্ধদেবের যাওয়া, তার শয়ন, তার শিষ্যগণ সব রকমই ছিল। আর বুদ্ধদেবের এই যে 4টি স্তম্ভ তোমাদের আস্তে আস্তে দেখো, একটি স্তম্ভ তার মধ্যে পদ্মের উপরে দাঁড়িয়ে। তো এই যে দেখো উনি শয়নে আছেন। তো এই যে বুদ্ধদেবের শয়ন স্থান, এই যে এখানটা বুদ্ধদেবের ভক্ত শিষ্য সবাই তাকে প্রণামী করে বসে আছে। তো এই তারপরে হচ্ছে এই যে যেটা ছিল জাপানি টেম্পল বৌদ্ধদেবেরই, এখানে মাম্মাম শুয়েই করছিল, খুব শান্তির জায়গা, এখানে সবাই বসেছিল। তো আমরা যেহেতু লাস্ট থেকে শুরু করেছিলাম, এটা ছিল জাপানি টেম্পল, আর আমরা যেহেতু লাস্ট থেকে শুরু করেছিলাম, তো আমরা প্রথমে এসে শেষ করলাম। এটা ছিল খুব সামনে। তো আমাদের এগুলো কিছু পিকচার দেখায়, আমার মামের কিছু মুহূর্ত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভিডিওটা জানিও। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।